দেখো, গাছকেও মাঝে মাঝে ইঞ্জেকশন দিতে হয়। জবা গাছটা কত সুন্দর আছে, কিন্তু হঠাৎ করে এই মোটা ডালটা শুকোতে স্টার্ট করেছিল। করতে আমি খুঁজে পেলাম যে এখানে কিছু পড়ে আছে। এই জিনিসটা কি সেটা জানার জন্য আমি এই ডালটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখছি ডালটা মাঝে ফুটো করে দিয়েছি, দেখো। এবং দেখো, এই ভেতরেও এই পোকা ডিম পেড়ে দিয়েছি। এবারে এটা ম্যানেজমেন্ট আমি কি করব, যতদূর পারবো এই গর্তটাকে আমি পরিষ্কার করতে থাকবো, কেটে কেটে আগে করে নিই। তারপরে দেখো, আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, মানে এর নিচে আর কাটা যাবে না, বুঝতেই পারছো। লাস্ট করে নিয়েছি, তাও দেখছি ওরা পোকাটা ভেতরে আছে, বুঝতে পেরেছো, এবং ডিম পেড়ে দিয়েছে। তো আমি এখন নেব কনফিডার। কনফিডার হলো ব্রড স্পেকট্রাম একটা পেস্টিসাইড, মানে এই যে ছিদ্রকারী, কাণ্ড ছিদ্রকারী পোকা বা পাতা কুকড়ে যাওয়া, এই সবগুলো এই কনফিডার ঠিক করে। এটাকে আমি এখানে সিরিঞ্জে করে 1/2 ml পুশ করে দেবো। তো দেখো করি, আমি একদম ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে আমাদের করতে হবে কি, এই মুখটাকে সিল করতে হবে। নিয়ে নেবো এই হট গ্লু, ঠিক আছে। এই হট গ্লু জায়গায় তোমরা গরম মোম দিয়েও সিল করতে পারো, কিন্তু এই জিনিসটা দিয়ে আমি দেখেছি খুব ভালো সিল হয়। এটা আর জলও ঢুকবে না, আর ভেতরে যে পোকাটা আছে যদি বেঁচে থাকে তো বেরোতেও পারবে না। আর এটা করার পর আমি করব কি, এই 1 গ্রাম থাইমেট পাউডার আমি নিয়ে নেব। এই থাইমেট পাউডার হলো একটা পেস্টিসাইড বলতে পারো, বা আমাদের গাছের অ্যান্টিবায়োটিক্সের কাজ করে, মানে গাছে কোনো ধরনের রোগ আসতে দেয় না এবং গাছকে হেলদি বানায়, ঠিক আছে। এটাকে আমি মাটির মধ্যে ছড়িয়ে দেবো। এটা ছড়ালে কি হবে, মাটিতে আর কোনো ধরনের রোগ পোকা আসবে না, ঠিক আছে। যে ধরো কোনো ডিম পড়ে আছে, সেটা ফেটে যদি আবার বাচ্চা হয়, সেটা আর হবে না। এটা দিয়ে দেবো 1 গ্রাম, এবং মাটিটা একটু খুঁড়ে দেবো আর জল দিয়ে দেবো। দেখো, এটা তোমরা যে কোনো গাছে মাসে একবার যদি দাও, গাছের হেলথটা কিন্তু খুব ভালো হবে। দেখো, জাস্ট এভাবে খুঁড়ে দেবো। যদিও রোজ বিকেলে বৃষ্টি হচ্ছে, কিন্তু এইটা দেওয়ার পর আমি একটু হালকা করে জল দিয়ে দেবো, ঠিক আছে। এই গাছের আপডেট আমি পরে তোমাদের সাথে শেয়ার করব।